সৃষ্টিকর্তা, আমরা হলাম সৃষ্টি। মাঝখান থেকে রব, যে কিতাবটার নাম নিলাম কোরআন, এটা হচ্ছে সেই রবের বাণী। এখন আমাকে আরেকটু শর্ট করে একটা শর্ট প্যাকেজের উত্তর দেন। আপনারা কি মনে করেন এই দুনিয়ার যে কোনো ধর্মের দাবিদার হোক, যে কোনো মানুষ হোক, যে কোনো শ্রেণী পেশার মানুষই হোক, আপনার কি মনে হয় রবের পাঠানো কিতাবটাকে যদি ধরে তাহলে কি তার লাভ হবে না লস হবে? দুনিয়ার সকল মানুষ যদি সেই মহান রবের পাঠানো কিতাবকে ফলো করে জীবন চালায় তাহলে তার জীবন সুন্দর হবে না অসুন্দর হবে? আর তো আওয়াজ লাগে না, আর আওয়াজ লাগে। আমরা যত ওয়াজ করি, যত ওয়াজ করবো, কিয়ামত পর্যন্ত যত ওয়াজ হবে সব ওয়াজ এই কোরআনের ওয়াজ। তো কোরআন ধরে ফেলে তো হয়ে গেল, আর কিছু লাগবে? লাগবে না। কারণ কোরআন এমন একটা জিনিস, এই কোরআন যদি কেউ ধরে ফেলে তাহলে সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে সহ আমি এই দুনিয়ায় লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছি। নবী, এই লক্ষাধিক পয়গম্বরের মধ্যে সকল নবী পয়গম্বর একরকম, আপনি আমার নবী হলেন আরেক রকম। সুবহানাল্লাহ। কেমন আপনি নবী আরেক রকম? আমার লক্ষাধিক নবীর সকল নবীরা আমার কাছে ছিল এমন, আমার সকল নবীরা তাদের কাজের ফাঁকে ফাঁকে একটু তাকায় থাকতো। আমি রব কখন একটু সুযোগ দেই তারা আমার সাথে একটু কথা বলবে। আমার সাথে একটু কথা বলার জন্য অনেকে অনেক ধরনের পন্থা অবলম্বন করত। কেউ পাহাড়ে গিয়ে আমি রবের সাথে কথা বলতো। কিন্তু নবী আপনি আমার এমন নবী, এমন হাবিব, আমি স্বয়ং রব আপনার দিকে তাকায় থাকি কখন আপনার সাথে একটু প্রেম করব। নবী আপনি ছাড়া সকল নবীরা যখন যেমন একরকম, আপনি আরেক রকম। আপনি ছাড়া অতীতের সকল নবীদের উম্মত হলো আমি রবের কাছে একরকম। আপনি আমার হাবিব, আপনার উম্মত হলো আমি রবের কাছে আরেক রকম। যারা বুঝছে তারা তো সুবহানাল্লাহ বইলা ফজিলত নিছে, যারা বুঝে নাই সুবহানাল্লাহ কয় নাই, ফজিলত পায় নাই। আমার নবী হাদিসের মধ্যে জানায় দেয় আল্লাহ কেমন ডিভাইডেড করবেন। এই উম্মতে মুহাম্মাদী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ এমন আলাদা কিছু জিনিস দান করেছে যেটা অতীতের কোন নবী আর তার উম্মতকে আল্লাহ দান করেন না। যেমন তার মধ্যে অন্যরকম একটা সামনে আসতেছে, পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ এমন একটা রাত্র ঢুকায় রাখছে বন্ধু, যেই রাতটার নাম লাইলাতুল কদর বলা হয়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলেন নবী আপনার উম্মতকে এমন একটা রাত দিলাম যেই রাত 1000 মাসের রাতের চেয়েও উত্তম। যদি প্রশ্ন করি এমন রাত অতীতের কোন উম্মত পেয়েছে কিনা বন্ধুরা আমার, আপনার আমার নবীর উম্মত হয়ে আপনি আর আমি পেয়েছি। অতীতের কোন নবী আর তার উম্মত এমন একটা রাত তারা পায় না। সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করি
আল্লাহ এই রাতটা কেন দিলেন, সব করে উত্তর নিয়ে আনেন। নবীজি যখন এই সূরার ব্যাখ্যা করতেছিলেন, যখন আলোচনা করতেছিলেন, এই প্রশ্ন এসেছিল, তখন বুঝাইয়া দিল আপনি আর আমি এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মতকে আল্লাহ সারাক্ষণ শুধু উসিলা খুঁজে, কোন উসিলা দিয়া মাফ কইরা আপনাকে আর আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাইতে পারে। রব কোরআনে আয়াত নাযিল করেও জানায়া দিলেন ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক উসিলা খুঁজতে থাকেন, কোন উসিলার মাধ্যমে বান্দাদেরকে আমি নবী মুহাম্মাদের উম্মতকে আল্লাহ মাফ করতে পারে। এটা শুধু দুনিয়ায় না, হাসরের মাঠেও আল্লাহ পাক উসিলা খুঁজে খুঁজে নবী মুহাম্মাদের উম্মতকে সব করে পার করে জান্নাতের মেহমান বানায়া দেবে। আগেকার নবীর উম্মতেরা অনেক লম্বা লম্বা হায়াত পাইতো, আপনার আমার হায়াত কম, এই জন্য আল্লাহ এমন একটা রাত ঢুকায়া দিছে, এই রাতের মধ্যে যারা ইবাদত করবে তারা হাজার মাসের চাইতেও বেশি ইবাদত করার সওয়াব তারা আমলনামায় পেয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, ওই যে কবির ভাষায় শুনছিলাম যে আমি যাকে মন দিতে চাই সে তো আমাকে মন দিতে চায়। রব আপনার আমার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এমন কোন পন্থা নাই, খুঁজে না আপনাকে আমাকে কাছে টানার জন্য, আপনাকে আমাকে মাফ করার জন্য, আপনার আমার জান্নাত সহজ করার জন্য। কিন্তু মানুষ আজকে আমরা বিশেষ করে মুসলমানদের কথাই বলি, এত পরিমাণের নিমক হারাম হয়েছে, এই নিমক হারাম তার রবকে একটু সময় দেওয়ার জন্য সময় তার জীবনে হয় না। ঠিক বলে না? আমল দিয়ে দিয়ে এমন মানুষ দেখাইতে পারবো, আমল দিয়ে দিয়ে এমন মানুষ দেখাইতে পারবো যারা বড় গলায় স্লোগান দেয় আমার জীবন আমি আমার নেতার জন্য অক্ষ করে দিলাম। হাসান আলিসা, আমি ওদিকে যাচ্ছি না, ওটা আমি শুধু বুঝাইতে চাচ্ছি। তো যদি প্রশ্ন করেন তুমি তোমার জীবনটা নেতার জন্য উৎসর্গ করে দিতে চাও, কাহিনী কি? তার উত্তর আসবে, এদিকে তাকান, তার উত্তর আসবে তুমি জানো না নেতা আমারে কি দিছে, তুমি জানো না নেতা আমার চাকরি দিছে, নেতা আমার অমুক বিপদ থেকে উদ্ধার করছে, নেতা আমার এই করছে। এটা স্বাভাবিক উত্তর না? সেটা যে কেউ হোক, নেতা হোক, আমার বড় ভাই হোক, অথবা অন্য কারো মাধ্যমে এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। যদি আমাকে সামান্য এমন কিছু দেওয়ার জন্য যদি আমি তার জন্য আমার জীবন উৎসর্গ করতে বড় গলায় বলতে পারি, তাহলে আমার জীবনটাই যে রব দিছে তারে কি দেওয়ার আমার কিছুই নাই? আরে তুমি জানো না নেতা কি করছে, আমার অমুক বিপদ থেকে বাঁচাইছে। আরে পাগল, তুমি হয়তো জানোই না তোমার রব তোমাকে বানায় দুনিয়ায় পাঠানোর পর তোমার সাথে দৈনিক আল্লাহ 20টা ফেরেশতা লাগাই দিছে তোমার বিভিন্ন বিপদ থেকে তোমাকে হেফাজত করার জন্য। তাহলে দুনিয়ার কারো থেকে কিছু পেলে সেটার কৃতজ্ঞতা বোধ তোমার কাছে খুব বেশি কাজ করে। আর যে রব তোমার জীবনটা দিল, সুস্থ একটা জীবন দান করল, সব কিছু দিল, চলাচল করার জন্য জমিন দিল, শরীরে পুষ্টির দরকার যত প্রকারের খাবারের প্রয়োজন সব দিল, পাগল খেচ্ছা খাইলা আর এটা দিল কে? এটা চিন্তা করলো না? রবের দেয়া নিয়ামত খায়া এই রবের শক্তি যোগায়া আজকে তুমি তার পক্ষ নেও, তার পক্ষ নেও, আজকে তার জন্য জীবন উৎসর্গ করতে চাও, তার জন্য উৎসর্গ করতে চাও। সারা দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, রবকে একটা ডাক দেওয়ার সময় তোমার হয় না। কপাল পোড়া শোনো, তোমার রব ডেকে ডেকে বলে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুমিনুন। ও মুমিন শোনো, তোমার হিসাব কিতাবের সময় গড়িয়ে আসছে,
আর তুমি হয়ে আছো দিওয়ানা, আর তুমি হয়ে আছো মাতোয়ারা, আর তুমি কিসের নিশায় কিসের পেশায় সব ভুলে গিয়ে, তোমার দিন ধর্ম রব রসুল সব ভুলে গিয়ে মাতোয়ারা হয়ে আছো। আর তোমাকে যদি কেউ বুঝাইতে চাই, তুমি উত্তর দেবো, আরে মরার পরে একটা হবে না, মরার পরে একটা হবে না। শুনে রেখো, শুনে রেখো, মরার পরে একটা হবে, এটা খুব সহজ। তবে এটাও তুমি জেনে রেখো, একটা বাজার আগে কিন্তু ঘড়িতে 12টা বেজে তারপর একটা বাজতে হয়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য রব আপনাকে আর আমাকে, বন্ধুরা আমার, যাতে করে এই দুনিয়ার জীবনে বিফল না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, গুমরাহ না হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক যুগে যুগে দুইটা সিস্টেম ফলো করেছেন। তার মধ্যে 1 নাম্বার সিস্টেম, আল্লাহ যুগে যুগে একটা করে কিতাব দিয়েছেন, যেই কিতাব দিয়ে নবীরা জাতিকে জান্নাতের পথে পরিচালিত করেছে। নাম্বার 2 আরেকটা সিস্টেম আল্লাহ, সেই সিস্টেমের নাম হচ্ছে রিজালুল্লাহ। যুগে যুগে উম্মতের কাছে আল্লাহ একজন করে নবী পাঠাইছেন। আল্লাহর পাঠানো কিতাব দিয়া নবী উম্মতদেরকে বুঝায়া বুঝায়া কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা সফলতার পথ, কোনটা বিফলতার পথ আল্লাহ তাআলা বুঝায়া দিয়েছে। এজন্য আল্লাহ বলেন, নবী কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, সকল নবীরা যেমন একরকম, আপনি আরেক রকম। সকল নবীদেরকে আমি যেই কিতাব দিয়েছি ওই সকল কিতাবগুলো একরকম, কিন্তু আপনাকে আমি আল্লাহ যেই কিতাবটা দিলাম এই কিতাবটাও হলো আরেক রকম। কারণ পৃথিবীতে আল্লাহর কিতাব শুধু একটাই না, আরো কিতাব আছে। বড় কিতাব ছোট কিতাব অনেক আছে, কিন্তু ইতিহাস বলে অতীতেও এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর কিতাব সহই পৃথিবীতে এমন কোন কিতাব আগমন করে নাই যেই কিতাব আল্লাহর কিতাব কোরআনের মতো এত বেশি তিলাওয়াত করা হয়। মানে পৃথিবীতে সবচেয়ে পঠিত, সবচেয়ে বেশি পড়নে যেই কিতাবটাকে পড়া হয় সেই কিতাবটার নাম কি? শুধু তাই নয়, দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, এমনকি আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কোরআনের যতগুলো হাফেজ পাবেন, আল্লাহর অন্যান্য কিতাবের পর্যন্ত এত হাফেজ জমিনে না। গোটা পৃথিবীতে 700 কোটির মতো মানুষ আছে, তার মধ্যে 6 কোটির উপরে গোটা দুনিয়ায় কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ। কয় কোটি? 6 কোটি। শুধু বাংলাদেশেই 25 লাখের বেশি কোরআনের হাফেজ আছে। কোরআনের হাফেজ এটা কি মামুলি বিষয়? কোরআনের হাফেজ যে কেউ হতে পারে না, আর কোরআনের হাফেজের বাবাও যে কেউ হতে পারে। কোরআনের হাফেজের দাদা, নানা, মামা, ভাই, চাচা যে কেউ হতে পারে। কোরআনের হাফেজের বাবা হয়ে গেলেন, মা হয়ে গেলেন, ভাই, দাদা, দাদি, নানা, নানি, এমনকি লজিং মাস্টার যদি হয়ে যান, এতটুকু লিখে রাখতে পারেন যে আপনার নাজাতের পথ মোটামুটি ক্লিয়ার। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আল্লাহ বলেন, নবী আপনার কিতাবটা কেন ভিন্ন রকম? আপনাকে যেই কিতাবটা দিলাম এটা অন্য সকল কিতাবের চাইতেও ভিন্ন হওয়ার কারণ কি? কারণ হলো এই কিতাবে আমি আল্লাহ এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছি
যেই পাওয়ার আমি আমার স্বয়ং নিজের অন্য কোন কিতাবের মধ্যেও দেই না। সুবহানাল্লাহ। কি সেই কিতাব? একটা এক্সাম্পল দিয়ে সামনের দিকে যেতে চাই। আপনারা এখানে যারা বসছেন, মা বোনেরাও শুনছেন, অথবা বাহির থেকেও আলোচনা শুনছেন, বলেন দেখি চুম্বক চিনেন নাকি আপনারা? চুম্বক চিনেন সবাই? চুম্বক দিয়ে কি করে? আরেক লোহারে টানে। দেখেন, আমরা ছোটবেলায় খেলছি, চুম্বকের একটা অংশ নিয়া জমিনের মধ্যে ঘুরাইছি, আর কি যেন বলছিলাম এটা মনে নেই। মানে তখন যে খেলতাম, এতটুকু মনে আছে যে খেলছি, কিন্তু তখন যে কি করতাম ছন্দ আকারে, ওগুলো এখন মনে নাই। এই চুম্বকের অংশটাকে জমিনে কি বলে বলে ঘুরাইতাম, আর একটু পরে বালু থেকে বের করে দেখতাম বিভিন্ন লোহা এখানে জমা, ঠিক না? এক্সাম্পল, আল্লাহ বলেন, নবী আপনাকে দেওয়া এই কোরআনের মধ্যেও চুম্বকের মতো একটা পাওয়ার আছে। যারা আমার এই কালাম, এই কোরআনের আশেপাশেও ঘুরঘুর করে, চুম্বকের মতো এই কোরআন তাদেরকেও টেনে টেনে জান্নাতের পথে উঠায় দেয়। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দান করেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ যে আপনাকে আর আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ও বন্ধু, জান্নাতের মেহমান বানাইবার জন্য উসিলা খুঁজে, তার মধ্যে আল্লাহর পাঠানো এই কোরআন এটাও একটা উসিলা। যদি দুনিয়ার কোন মানুষ এই কোরআনের হাফেজ হতে পারে, অথবা এই কোরআনের মহব্বতকারীও হতে পারে, আল্লাহ পাক কোরআনের উসিলাই তাকেও জান্নাতি বানায় দেবে। কোরআনের হাফেজ যারা হবে তাদের ব্যাপারে তো হাদিসের অভাব নাই। আল্লাহ পাক কোরআনের হাফেজ আর সাহেব যারা, তাদেরকে আমার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন তারা স্বয়ং আহলুল্লাহ, স্বয়ং আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমরা যারা কোরআনের হাফেজ না, কিন্তু হয়তো কোরআনের হাফেজের বাবা, দাদা, নানা, নানি, মা, খালা, অথবা সর্বশেষ এই কোরআনের হাফেজদের সাহায্যকারী, আমার নবী বলেন কোরআনের হাফেজদের মুহাব্বতকারী সাহায্যকারীরাও আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং জান্নাতের মেহমান হয়ে যাবে। খুব বেশি লম্বা চূড়া সময় আমার হবে না, আমি লম্বাও করতে চাই না, একেবারে শর্ট করে এই কোরআনের কারীমের সাহেব যারা, তাদের মা বাবা কতটা সৌভাগ্যবান, আমি একটু ইঙ্গিত দিয়ে আমার আলোচনা গুছিয়ে আমি বিদায় নিতে চাই। বন্ধুরা আমার, আমি তো বারংবার বলি, সব জায়গায় বলি, জমিনের মধ্যে সবচাইতে জ্ঞানী মা বাবা হচ্ছে তারা যারা ছোটবেলায় তাদের সন্তানদেরকে আল্লাহর কালামের তিলাওয়াত শেখায়। আপনি যদি প্রশ্ন করেন কারণ কি, কারণ আমি বলে যাই, ফতোয়ার কিতাব গাড়বেন, মাসআলা জানবেন, মুফতি সাহেবদের থেকে মাসআলা নেবেন। কোন মানুষ যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় ততক্ষণ পর্যন্ত তার আমলনামা চালু হয় না, ঠিক কিনা বলেন? বালেগের কোন আমলনামা আছে নাকি? নাই। কিন্তু আল্লাহর জমিনে বালেগ হোক না বালেগ হোক, কেউ যদি কোনো নেক কাজ করে রবের পক্ষ থেকে সেই নেকের বদলা আছে না না? ভালো করে বুঝেন, মা বোনেরাও বুঝেন। আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিলেন, মনে করেন বয়স 4, 5, 6, 7, কমস কম 6-7 বছরের মধ্যে একটা বাচ্চা বালেগ হয় না, এমনও সন্তান এই বাংলাদেশে পাওয়া যাবে। 6 বছর বয়সের আগে বিভিন্ন নেক তো আছে, এমন নিউজও আমাদের সামনে আছে, 6 বছরের আগেই অনেক বাংলাদেশের সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। একটা বাচ্চা হেফজখানায় পড়ার মানে কি জানেন আপনি? সারা দিন রাত 24 ঘন্টায় কোরআনে কারীমের তিলাওয়াত করা।
সময় বাচ্চাটাকে মাদ্রাসায় দিলেন, 6 বছর পর্যন্ত পড়লো, 2 বছর মনে করেন 2 বছর সারা দিন রাত কোরআন শরীফ তিলাওয়াত করলে কতগুলো নেকি হতে পারে বলেন? বলেন 11,000। অগণিত কি এটা লাখে না কোটি ছাড়া? কমাস কম তো কোটি ছাড়া নাকি? একটা বাচ্চা